আচ্ছা, আজকে থেকে আমাদের ক্লাস শুরু। আমরা এ টু জেড ব্লগিং কোর্স দেখব। আমরা একদম বেগিনার থেকে, পরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। আমরা এটাকে এখানে ১৬টা ভাবে ক্লাস করছি, ১৫টা। তা আরো আছে, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। আমরা আগে জানবো আসলে ব্লগিংটা কি। এরপরে আমরা আজকে একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করবো। তা দেখার জন্য আসলে এই যে একটা সাইট দেখেন, এটা কিন্তু আমরা ফ্রি ভাবে দেখবো যে আমরা ফ্রি সাইট থেকে কিভাবে আমরা আর্নিং করতে পারি। দেখেন, এটা একটা ফ্রি সাইট। এই দেন পুশ নেক্সট ইন দ্য লোগা blogspot.com। এটার মধ্যে কিন্তু এর শো হয়ে আছে। তার মানে কি, এটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। সাইটটা কিন্তু তেমন লুক নাই। দেন এখানে যে টেমপ্লেটটা ইউজ করছে, এটাও ফ্রি টেমপ্লেট ইউজ করছে। তা আমরা এখানে একটা ফ্রি টেমপ্লেট দিয়ে আমরা কিভাবে একটা ভালো একটা সুন্দর, এটা থেকে আরো সুন্দর করে আমরা কাজ করব। এটার মধ্যে দেখেন কটা ক্যাটাগরি রাখছে। এটা একটা ব্লগ সাইট। আপনার যদি আরো যদি খুঁজি, এখানে যে কোনো জিনিস লিখে দিই, দেন যদি লিখি হলো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা অনেকগুলা ব্লগ সাইট পাবো। এখানে দেন, এটাও একটা মনে হয় ব্লগ সাইট। এটা একটা সাইট, এটা একটা সাইট। দেখেন, এটাও একটা ব্লগ সাইট। এটার মধ্যে কিন্তু গুগলের অ্যাডগুলো শো হয়ে আছে, কিন্তু এটা ওয়ার্ডপ্রেস সাইট। এটাও একটা ব্লগ সাইট, কিন্তু এটার মধ্যে অ্যাডগুলো দেখাইতেছে না। এটা একটা ভালো একটা ওয়েবসাইট, ব্লগ সাইট, আর ভালো একটা পপুলার হাফ ফুট। এটাও একটা ব্লগ সাইট। দেন এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কন্টেন্ট লেখা আছে, কিন্তু এগুলো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল অনেক সাইট আছে, যেরকম এটা এরকম অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করা। আবার এই যে এটা ফ্রি সাইট, এটা হলো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ছাড়া করা। এগুলার মাধ্যমে এটাগুলোকে মানে ব্লগ সাইট বলা হয়। আর ব্লগিংটা হলো গিয়ে আমরা বিভিন্ন তথ্য এখানে আপলোড করব। আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রকম তথ্য দিব, ইনফরমেশনগুলো মানুষের পড়ে যেন উপকৃত হয়। ওরকম ধরনের ইনফরমেশনগুলো আমরা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করব, ওখানে ইনফরমেশনগুলো দিব, যেন আমাদের ট্রাফিকগুলো আমাদের সাইডে আসলে যেন তারা উপকৃত হয়। যদি আমরা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজগুলো করি, তাহলে আমরা ইজিলি অ্যাডসেন্সের অ্যাপ্রুভালগুলো আমরা পেয়ে যাবো। দেখেন, এখানে সাইটের লুকটা কিন্তু তেমন সুন্দর না, অথচ কিন্তু এটা কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দিছে। তার মানে কি, উনি যে কন্টেন্টগুলো এখানে করছে, আপলোড করছে, কন্টেন্টগুলো রিয়েল কন্টেন্ট। আমরা যদি এখানে একটা কন্টেন্টে ঢুকি, দেখেন এখানে যে কন্টেন্টগুলো উনি লিখছে, রিয়েল কন্টেন্ট দিছে। রিয়েল কন্টেন্ট দেওয়ার কারণে গুগলে এগুলো পার্সোনালি মানে ম্যানুয়ালি রিভিউ করে। রিভিউ করার কারণে যদি গুগল দেখে যে না, এটা তো মানে কন্টেন্টগুলো রিয়েল কন্টেন্টগুলো দিছে, সঠিক তথ্যগুলো দিছে, তাহলে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আমি যতটুকু বলছি বুঝছেন? জি ভাই, বুঝছি। তাহলে আমরা একটা ব্লগ সাইট থেকে আমরা শুরু করব, পরে আমরা আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস দিয়েও দেখাবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে করা যায়। যেহেতু আমাদের এখানে জিরো ইনভেস্টে আমরা কাজগুলো করব, আমাদের জন্য কোনো ইনভেস্ট না লাগে, ফ্রি ভাবে আমরা এখান থেকে মানে ডেভেলপ হতে পারি বা এখান থেকে উঠে যেতে পারি, সেভাবে আমরা কাজগুলো করব। কাজগুলো করার জন্য আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নেই। আমরা এখান থেকে ফ্রি সাইট খোলার জন্য আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ব্লগার, এটা গুগলের একটা ফ্রি প্রোডাক্ট। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো অনেক অনেক কাজের। আমরা এখান থেকে এই ব্লগারটা সিলেক্ট করব। ব্লগারটা সিলেক্ট করার পর আমার এখানে একটা দেখেন, আমার একটা এখানে মনে হয় একটা ওয়েবসাইট আছে ক্রিয়েট করা।
এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে কিন্তু এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই। আমরা যদি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এখানে কিরকম আসবে আমরা যদি ওটা দেখি আগে। আমরা নতুন একটা ট্যাব নেই, আমরা এখান থেকে যাই। আমরা এখানে ব্লগিং করব। আমরা যারা কেউ যদি ব্লগিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকে তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ওরকম ইন্টারফেস আমরা এখান থেকে সাইন ইন করতে পারি, এখানে ক্রিয়েট ইউর ব্লগ আমরা এখানেও ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে জিমেলটা আছে জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমাদের এখানে পাসওয়ার্ডগুলো চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের যেখানে একটা আমাদের ব্লগের একটা টাইটেল দিতে হবে। আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসে করতে গেলে আমাদের ডোমেন নেম লাগে। আমরা যে ডোমেন নেমটা আমরা এখানে একটা ডোমেন নেম লাগবে। আমরা যে ডোমেন নেমটা দিব ওটার একটা টাইটেল আমরা এখানে দিব। তা আমরা ধরেন আমরা এখানে আম, আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিই আপাতত। আমরা এখান থেকে একটা নাম নিয়ে আসি, দেখি কোনটা প্রফুলার কোন নাম দেখি। আমরা এখান থেকে একটা ফুড রিলেটেড একটা নাম নিয়ে আসি। আমরা শুধু ফুডে দিয়ে দিই এখানে। আমরা এখান থেকে দিয়ে দিই ফুড রেসিপি। দিয়ে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। তা আমাদের নেট নামটা দিছি, আমরা চাইলে এটা পরে বসাতে পারতাম, আর যারা আমাদের আগে ডোমেন নেমটা আমাদের এখানে দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। এটা অ্যাভেলেবেল নাই, আমরা সাথে তার সংখ্যা লাগাই দিই। তারপরেও নাই, এটাও নাই। জন্য মানে টাইটেলটা আমাদের পরে দেওয়ার দরকার ছিল, এটা পরে আমরা সমস্যা নেই দিতে পারবো। আমরা এখান থেকে যেটা আমাদের অ্যাভেলেবেল আছে এটা দিতে হবে। এই নেমটা অ্যাভেলেবেল আছে, মানে ফুড রেসিপি BD2। এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর আমরা এখান থেকে ডিসপ্লে নেম দিতে বলতেছে। ডিসপ্লে নেমটা এখান থেকে দিয়ে দিব, সেম নেম দিয়ে দিব। ফিনিশ। আমাদের ব্লগ সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে ভিউ ব্লগে দেই তাহলে আমাদের এই যে এরকম একটা ব্লগ আমাদের ক্রিয়েট হয়েছে। সেটা আমরা এখান থেকে কাজ করব। কাজ করার জন্য আমরা এখানে বলছিলাম শুধু একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আর এখান থেকে আমরা বলছিলাম যে ওয়েবসাইট কি জানবো প্রথম ক্লাসে। তা আমরা এক ক্লাসে আমরা এই পর্যন্ত দেখব। তা আমরা একটা থিম ক্রিয়েট করার আগে আমাদের কিছু সেটিং আছে, বেসিক সেটিং গুলো আমরা এখান থেকে তৈরি করে নিতে হবে। করে যাওয়ার জন্য আমরা এখান থেকে সেটিংসে যাব। এখান থেকে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে আমরা একটা আপাতত দিয়ে দিই, যেহেতু ডিমো অ্যাকাউন্ট। আপনারা ওয়েবসাইটে যে রিলেটেড ওই রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা আমার এটা ইউনাইটেড কিংডম ছিল, আমরা ইউএসএ কিং শুধু ইংলিশ দিয়ে দিব।
আর আমরা যদি কাউকে আমাদের এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এই ইনভাইটে ক্লিক করে এখান থেকে ওনার জিমেলটা দিয়ে এখান থেকে সেন্ড করে দিলেই আমরা অ্যাক্সেস দিতে পারবো। এখানে আমাদের পোস্টের আমাদের এই হোম পেজে কয়টা পুশ শো করবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে 7 দেওয়া আছে, আমরা মন চাইলে 10-12টা দিয়ে দিতে পারবো, এখান থেকে দিয়ে দিতে পারবো। আমরা এখান চাইলে 5টাও দিতে পারবো, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ওগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হলো এই জায়গায়, আমাদের এখানে একটা কাস্টম রোবট টেক্সট অ্যাড করা লাগবে, যেটার মাধ্যমে আমাদের পোস্টগুলো ইন্ডেক্সিং হবে। এটার জন্য আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে কাস্টম রোবট টেক্সট, তারপর আমরা গুগলে যাব, রোবট টেক্সট জেনারেটর। এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেটা ফ্রিতে জেনারেট করে নেওয়া যাবে। আমরা এখান থেকে যে কোনো একটাতে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে উপরে, ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা এখান থেকে আমরা ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট রোবট টেক্সট টিএক্সটি এখান থেকে জেনারেট ক্লিক করব। একটা মানে স্লো টু, আমাদের একটা ফাইল দিয়েছে, আমরা এখান থেকে এতটুকু কপি করব, আমাদের উপরটা দরকার নাই। উপরটা হলো আমরা যে এই সাইড থেকে নিছি ওই সাইডের লোকেশন, ওটা আমাদের দরকার নাই। এটা এখান থেকে নিব, নেওয়ার পর আমরা এখান থেকে এটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা যে আমাদের ওয়েবসাইট, এটা আমাদের এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে সেকেন্ড অপশন এনাবেল কাস্টম রোবট হেডার ট্যাগ, আমরা এখান থেকে এটা এনাবেল করে দেব। এনাবেল করে দিয়ে দেখেন এখানে 3টা অপশন আমাদের চালু হয়ে গেছে। এটি আমাদেরকে এখান থেকে উপরে অল, আর এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে সবগুলারই, দিয়ে সেভ করে দিব। আমাদের এই সেটিংগুলো যদি না করি তাহলে আমাদের কোনো পোস্টে ইন্ডেক্স হবে না, এটা আমাদের দরকার নাই। এখান থেকে মোটামুটি সব সেটিং কমপ্লিট, এখান থেকে আমরা সার্চ কনসোলে সাবমিট করে দেব। এখান থেকে আপনি শুধু খালি এক্সাম্পল না, আমাদের শুধু ডোমেইন নেমটা এতটুকু দিতে হবে, এতটুকু দিয়ে আমাদের এখান থেকে কন্টিনিউ, গো টু প্রপার্টি, আমাদের সার্চ কনসোলও সাবমিট হয়ে গেছে। আমাদের যদি এটা সার্চ কনসোলে সাবমিট না করি তাহলে গুগল, আমাদের যেরকম একটা ওয়েবসাইট আছে এটা গুগল জানবেই না। গুগলকে জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখানে সার্চ কনসোলে সাবমিট করে দিতে হবে। আমরা যতটুকু কাজ যতটুকু করছি এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা কিভাবে এটা ভালো একটা টিম জেনারেট করব, টিম ইনস্টল করব, আর এটা টিমটা কিভাবে পুরোপুরি কমপ্লিট করব। আমরা 2টা ক্লাস আজকে একদিনে করে দিলাম। আমি যতটুকু দেখাইছি, বুঝছেন সাইদুল ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। চিটিং গুলা ভালো করে করবেন, যতটুকু দেখাইছি এতটুকু ভালো করে করবেন। আমরা প্রতিদিনই ক্লাস করবো, ঠিক আছে? কালকেও যদি কারেন্ট থাকে তাহলে আমরা রাত্রে 10টা বাজে আসার পরে করবো। আমরা প্রতিদিন একটা করে ক্লাস জি করবো, ভাই। যেহেতু এটা তেমন জটিল কোনো বিষয় না, প্রতিদিনই করবো, অল্প অল্প করে প্রতিদিন করবো, যেন মনে থাকে। অল্প অল্প করে প্রতিদিন ভাই, হ্যাঁ ঠিক। অল্প অল্প করে প্রতিদিন করবো যেন মনে থাকে। যেহেতু আজকে এখানে 2টা জিনিস আমরা একদিনে দেখাইছি, সেটিং গুলো দেখাইছি, আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করে দেখাইছি। কালকে আমরা দেখবো যে কিভাবে এটা সময় লাগবে, একটা থিম ইনস্টল করব, আর একটা থিমটা কিভাবে একদম পুরোপুরি কাস্টমাইজ করা যায়, ওগুলো আমরা কালকে থিম, করবো, জি, ঠিক আছে? থিমটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা অল্প অল্প করে দেখবো, পুরোপুরি একদম এ টু জেড আমরা ফ্রি ওয়েবসাইট থেকে আমরা ইনশাল্লাহ আর্নিং করবো, ইনকাম ঠিক আছে? করে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, হ্যাঁ।
আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটি যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য। আমরা এ টু জেড ব্লগিং কোর্সটা, আমরা প্রিমিয়াম কোর্সটা আমরা ফ্রিতেই দেখাবো। এ টু জেড আপনারা ফ্রিতেই এখানে এ টু জেড জানতে পারবেন। আপনারা টাকা খরচ করে আপনারা একটা কোর্স করলে যে জিনিসগুলো জানবেন আমরা এখানে সবগুলো জিনিস বিষয় এখানে ফ্রিতে দেখাবো। আশা করি সবাই ভালো থাকবেন।